আগে তো চা খেতে ভালোবাসতাম, কিন্তু কফির গন্ধটা আমার ছোটবেলা থেকেই খুব প্রিয়। আগে যাও একটু দুধ কফি খেতাম, লাটে টাটে খেতাম, কিন্তু আজকাল বেশ কয়েক বছর ধরে ব্ল্যাক আমেরিকানোই পছন্দ করি। আমার সাথে তুলনা করলে গায়ের রঙের সাথে ব্ল্যাক কফি বোধহয় ভালো যাবে। আমি আসলে নতুন কুড়ির শিল্পী আমি নই, তবে আমি ছোটবেলায় আমরা দেখেছি নতুন কুড়ি অবশ্যই ওই গানটা আমাদের বাজার সাথে সাথে আমরাও ছোটবেলায় চলে গেছি। খুব ভালো লেগেছে যে জিনিসটা আবার শুরু হয়েছে এবং অনেক বাচ্চা আমরা পেয়েছি গানে, নাচে, অভিনয়ে, কবিতা আবৃত্তিতে, অনেক কিছুতে। মিথিলার ছবি আমি দেখেছি, ওর প্রতি আমার অনেক আদর, অনেক ভালোবাসা রইল। ও যে পর্যন্ত গেছে সেটাই অনেক বড় ব্যাপার, এবং আমি মনে করি যে ও কিছু না হলেও আমার মনে হয় যেই জায়গায় গেছে এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। মিথিলার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, আদর রইল। বিউটি পেজেন্ট আমাদের সময় ছিল না, আর আমি কখনোই নিজেকে সুন্দর মনে করিনি বলে আমি ওই পর্যন্ত যাইনি। তবে প্রত্যেকটা জিনিসই আমাদের দেশে এরকম যেগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিসই খুব পজিটিভ। বিউটি পেজেন্ট হোক আর ট্যালেন্ট হান্ট হোক আর যেটাই হোক, প্রতিটাই খুব পজিটিভ দিক। সুন্দর করে যেন উপস্থাপন করতে পারে, ভালো ভালো ছেলেমেয়েরা যেন আসে, ভালো ভালো পরিবার থেকে যেন আমরা ভালো শিল্পী পাই, এটাই আমার আশা। বেশিরভাগ তো অ্যাডে কাজ করেছি, তো অ্যাডেও যে এখন যারা সবাই যারা ভালো করছে সবার সাথে যে আমার কাজ হচ্ছে তা না। নাটকেও অনেক ডিরেক্টর আছেন যারা অনেক ভালো কাজ করেন, অনেকের সাথে আমার কাজ করা হয়নি। তারা যখন যোগ্য মনে করবেন আমাকে ডাকলে আমি অবশ্যই কাজ করব। আমি বলবো আমি কৃতজ্ঞ দর্শকের কাছে যে আমার কাজ এখনও তাদের ভালো লাগছে, এবং এটা তো একলা কারোর জন্য না, সবার একটা সম্মিলিত প্রচেষ্টা। আমরা যারা একসাথে কাজ করেছি, যারা তখন ক্যামেরায় ছিলেন, যারা মেকার ছিলেন, যারা জিঙ্গল করেছেন, তাদের প্রত্যেকেরই প্রচেষ্টায় একটা জিনিস সফল হয়। তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ, এবং এখনকার দর্শকরা যে আমাদের কাজ দেখছেন তাদের যে ভালো লাগছে সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আগের সাথে এখনের তুলনা করা আসলেই ঠিক না। আগে একটা চ্যানেল ছিল, আর টেলিভিশন দেখতাম আমরা সবাই। আমরা তো নিজেরাই অনেক ব্যস্ত, নিজেই তো নিজের কাজ দেখার সময় পাই না। আগের সাথে এখনের তুলনা করলে তো হবে না।